হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ রান্না করব আলু দিয়ে পনিরের তরকারি। চলো কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পনিরগুলোকে মিডিয়াম সাইজের মতন কেটে নিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পনিরগুলো মাখিয়ে নেব। খুব হালকা হাতেই মাখিয়েছি, নাহলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে পনিরগুলো হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজিনি, কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন খাওয়ার টেস্টটা চলে যায়। সেই জন্য আমি অল্প জাস্ট একটুখানি নাড়িয়ে নিয়েছি। এই যে পনিরগুলো আমার হয়ে গেছে ভাজা, এরপর পনিরগুলো তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আবার কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে, একটা তেজপাতা, দুটো লবঙ্গ আর একটা এলাচ, একটা দারচিনি ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া হওয়ার পরেই আমি, যেহেতু এটা নিরামিষভাবে করছি, তাই জন্য গ্রেট করে রেখেছি একটু আদা, সেটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে বেশিক্ষণ নাড়াইনি, যাতে আদাটা পুড়ে না যায়, কারণ আদা তেলের মধ্যে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আদাটা একটু নাড়াচাড়া করে নিয়েই পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দিলাম। নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এই রান্নাটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই খাওয়া যেতে পারে, তাই যে যেরমভাবে রান্না করবে সেরমভাবে জলটা দেবে। আমি যেহেতু একটু ভাতের সাথে খাবো, সেই জন্য আমি একটু জলটা বেশি দিয়েছি। যাই হোক, এরপরে নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপর 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম, যাতে পনিরগুলোও একটু ফুলে যায় আর সাথে মশলাগুলোও ঢুকে যায় পনিরের মধ্যে। তারপর আবার ঢাকা দিয়ে দিলাম। তারপর আবার 10 মিনিট বাদে এসে আবার একটুখানি নাড়িয়ে দিলাম। এখনও দেখলাম আলুটা একটু সিদ্ধ হবে, তাই আবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখি 10 মিনিট পর যে মোটামুটি আমার আলুও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা টেনে গেছে। তারপর সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম। নিরামিষ রান্নায় দেখবে ঘি দিলে খেতে খুব ভালো হয়। এই তো আমার আলু পনিরের তরকারি রেডি। তোমরা বাড়িতে রান্না করো, খুব সুন্দর হয় খেতে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।